হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আদ্রিয়ান রুমে ঢুকেই দেখল রোদ বই পাশে রেখে ছেলেকে ফিট করাচ্ছে। আদ্রিয়ান এসেছে প্রায় ঘণ্টাখানিক আগে। এতক্ষণ নিচে বাবা আর আরিয়ানের সাথে কিছু জরুরি কথা বলছিল। যারবার বিয়ের ব্যাপারে ছিল মূলত সব আলোচনা। ছেলে ইস্টাবলিশড, মেয়ে ও বয়স ঠিকঠাক। সবচেয়ে বড় কথা আক্ত হয়েই আছে, তাহলে আর দেরি কিসের? ইয়াজের ও ছোট্ট একটা পরিবার, তারা অনেক করে চাইছেন জারবাকে ঘরে তুলতে। এখন যেহেতু সবকিছু ঠিকঠাক আছেই, তাহলে আর দেরি করেই বা লাভ কি? আরিয়ান আর আদ্রিয়ান দুজনই রাজি আছে। ওর মা ও রাজি। ইয়াজ ছেলেটা অনুমতি নিয়ে জারবার সাথে সপ্তাহে একবার দেখা করে। তাও এত সংকোচ, তাই বিয়েটা হয়ে গেলেই ভালো। কথাটা মুখে বললেও তার এই আধ বোকা মেয়েটা যে বুক থেকে সরে যাবে ভাবতেই কলিজা কাঁপে তার। সকলের সহমত হল। সাবাকে জিজ্ঞেস করলে সেও মত দিল। এখন বাকি রোদকে বলা। জারবা বোকাটাকে বললেও যা, না বললেও তাই। আদ্রিয়ানের বাবা আদ্রিয়ানের দিকে চোখ রেখে বললেন, রোদ মাম্মিকে জিজ্ঞেস করা, দেখো কি বলে। রাজি হলে তারপর ইয়াজের বাসায় কল দিব। রোদ আবার রাজি না হবে আব্বু? তবুও জিজ্ঞেস করবে, আমাকে জানাবে। ঠিক আছে, কি কথাটা বলেই রুমের দিকে অগ্রসর হয় আদ্রিয়ান। গম্ভীর কণ্ঠে আদ্রিয়ান বলল, পড়াশোনা কত দূর? রোদ হাসি মুখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, কখন এলেন? একটু আগেই কল দিলাম। মিশি আপনার কথা বারবার জিজ্ঞেস করছিল। আধ ঘন্টা আগে এসেছি। কল রিসিভ করিনি কারণ বাসায় ছিলাম। আর লাস্ট উত্তর মিশির সাথে দেখা করেই এলাম। এবার আমার প্রশ্নের উত্তর দাও। কথাগুলো বলতে বলতেই আবার ছেলেকে কোলে তুলে নিল। তার ফিট শেষ। এখন বাবাকে টুকটুক করে দেখছে আদ্র। উ শব্দ তুলছে। আদ্রিয়ান যখনই আদুরে গলায় ডাকল, আব্বা। আমার বাবা কোথায়? আমার আব্বা কি পেট ভরে খেয়েছে? ছোট্ট আদ্র খুশিতে আটখানা তখন। বাবা মাকে সে ভালো করেই চিনে। গালে গাটোল ফুটিয়ে হাসছে সে, সাথে উঙ্গা বুঙ্গা করছে। বাবার প্রশ্নের উত্তর দিচ্ছে মূলত। এভাবে ছেলের সাড়া পেয়ে খুশিতে কিছুক্ষণ বুকে নিয়ে কিছুক্ষণ হাতে দুলালো আদ্রিয়ান। রোদ ওর দিকেই তাকিয়ে আছে। হঠাৎ আদ্রিয়ানের কথায় টঙ্ক নড়ল। আদ্রিয়ান আবারও বলে উঠল, ফ্রেশ হয়ে এসেই পড়া ধরব। শেষ করো ঝটপট। আর হ্যাঁ, যারবার বিয়ের অনুষ্ঠান সারতে চাইছে সবাই। আব্বু তোমার মতামত চাইল। রোদ লাফিয়ে উঠার আগেই আদ্রিয়ান ওকে থামিয়ে বলল, কোনো লাফালাফি না। রোদ মুখটা গম্ভীর করে নিল। এভাবে বলার কি আছে? এমন কেন করছে আদ্রিয়ান? আজ এসে একটা কপালে চুমুও দিল না? কই বাচ্চাদের তো ঠিকই আদর করল। অভিমানে টাইটুম্বুর হল রোদের মধ্যে থাকা প্রেমিকার ন্যায় মন। মুখে বলল না কিছুই। চুপচাপ বইতে মনোযোগ দিল। আদ্রিয়ান ওর বাহুতে ঘুমন্ত আদ্রকে আদর দিয়ে রোদের পাশে শুইয়ে দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল। রোদ ভেঙচি কাটল সেদিকে তাকিয়ে। সকাল থেকেই এমন ভুজুংভাজুং শুরু করেছে আদ্রিয়ান। বিগত 2 মাস ধরে রোদকে প্যারার মধ্যে রেখেছে। রোদ হাজার বুঝানোর চেষ্টা করেছে যে ও এখন পড়াশোনা করতে চাইছে না। মন উঠে গিয়েছে। কিছুতেই পড়া হবে না। বাকিটা জীবন সংসার করতে চায় রোদ। আর আদ্রিয়ানের তো টাকা পয়সা আছেই। কি দরকার রোদকে পড়িয়ে? রোদের এমন সব কথায় আদ্রিয়ান সেদিন ভবের রাগা রেগেছিল। ধমক কয়েকটা যে দিয়েছে তার ইয়ত্তা নেই। ওর ধমকে রোদ তো কেঁপেছিলই, ঘুমন্ত আদ্র কেঁদেছিল গলা ফাটিয়ে। আদ্রিয়ানের কথা একটাই, ওর সংসার করতে হলে পড়াশোনা করতেই হবে। আবেগ দিয়ে জীবন কাটবে না। সংসার এখন ভালো লাগছে, পরবর্তী জীবনে ভালো লাগবে না। একঘেয়ে চলে আসবে। বিরক্ত হয়ে উঠবে। তার চেয়ে বড় কথা, স্বামীর যা আছে তা আজীবন স্ত্রীর হক থাকবে, কিন্তু নিজের বলেও কিছু থাকা দরকার। অন্ততপক্ষে সন্তান পালনের জন্য হলেও একজন মাকে শিক্ষিত হওয়া উচিত। নিজের জন্য হলেও তার নিজের কিছু থাকা দরকার। নেপনিয়ন বলেছিলেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিবগু। মোট কথা, আদ্রিয়ান রোদকে পড়াবেই। মেডিকেল যখন ছেড়েছিল তখন পরিস্থিতি মোটেও হাতে ছিল না। এতসব অনিশ্চয়তার মাঝে ঠেলে দিতে পারেনি আদ্রিয়ান রোদকে, কিন্তু এখন রোদকে ছাড় দিবে না ও।
ভার্সিটিতে এক্সাম দেওয়াবে, তাই পড়াশোনা করাচ্ছে এতটা চাপ দিয়ে। সকালেও রোদ গাল ফুলিয়ে বলেছিল, কোনো হাসব্যান্ড কি এমন করে? সকাল সকাল তারা রোম্যান্টিক মুডে থাকে আর আপনি থাকেন টিচারগিরি করার মুডে। আদ্রিয়ান তখন রোদকে তারা ভাবে বলেছিল, সকাল সকাল এক একজনের বেডরুমে উকি দাও তুমি। ব্যাস রোদ চুপ। আদ্রিয়ান আর যাই হোক রোদের পড়ার ব্যাপারে একদম স্ট্রিক্ট। সেই রাগ এখনও কিছুটা আছে যা তার কাজ আর কথায় প্রকাশিত। রাত প্রায় 1-2টা। বাইরে আজকে আবার আবহাওয়া তাণ্ডব করছে। মিশান রোদের পাশেই পড়ছিল। রোদ নিজে পড়া নিয়ে গুইসুই করলেও মিশান আর মিশিকে নিয়ে সিরিয়াস। মিশানের লাস্ট ত্রিকোণমিতির ম্যাথটা করিয়ে ওকে ছুটি দিল রোদ। এর মধ্যেই আদ্র জাগল। রোদ মিশানের হাতে দুধের গ্লাসটা দিয়ে বলল, আব্বু শেষ করো এটা। মা আজকে না খাই? মিশানের এই নিষ্পাপ দাবিতে শুধু চোখ রাঙায় রোদ। ব্যাস শেষ। মিশান ভদ্রমতো গিলে নিল। রোদ টিস্যু হাতে ওর মুখটা মুছিয়ে বলল, যাও, সোজা ঘুম। ফোন আমার কাছে আছে। এক্সামের আগে আর পাচ্ছেন না আব্বাজান। মা শুধু আজকে প্লিজ 1 ঘন্টা, প্রমিস। রোদ একবার মিশানের দিকে তাকিয়ে নিজের ফোনটা দিয়ে বলল, এটা নাও। তাও তোমারটা পাবা না। মিশান মায়ের ফোন পেয়েই খুশি হল। মায়ের হাতে চুমু খেয়ে বিদায় নিল জয়ের বেশে, যেন সে মহাভারত শুদ্ধ করেছে। রোদ ও হাসল। সামনে মিশানের ফাইনাল, তাই এতটা চাপে রেখেছে। তবুও সামান্য একটু ছাড় তো দিতেই হয়। ভাবতে ভাবতে জাগন্ত আদ্রকে কোলে তুলল। ডায়াপার চেঞ্জ করতে হবে। রোদ ওর ডায়াপার চেঞ্জ করতে করতে ছেলের সাথে আলাপ জুড়েছে, যার পুরোটাই আদ্রর বাবার বদনাম। আদ্রর হয়তো তা পছন্দ হচ্ছে না, তাই নতুন ডায়াপারটাও নষ্ট করে দিল। রোদ হাহুতাশ করতে করতে বলল, বাহ বাহ, কে বলবে আমার ছেলে? বাবার নামে 2টো বদনাম করেছি, অমনিই বদলা নিলি? বাবার ছেলে। আদ্র ছোট্ট ছোট্ট মুখ করে হাসছে। কেমন একটা মিষ্টি শব্দ তাতে। রোদ ছেলের পায়ে চুমু খেয়ে বলল, তুমি আজীবন এভাবেই হাসো বাবা। মায়ের সবটুকু খুশি তোমাদের 4 জনের হোক। আমার হায়াত চেন তোমরা পাও। আরেকটু ঝুঁকে ছেলেকে কোলে তুলে নিল রোদ। ফিট করতে করতে ঘুমালো আদ্র। আদ্রিয়ান রুমে ঢুকেই দেখল আদ্র ঘুমাচ্ছে। রোদও পাশ ফিরে শুয়ে আছে। পা টিপে টিপে সামনে গেল আদ্রিয়ান। আস্তে করে আদ্রকে বুকে তুলে দোলনায় শুইয়ে দিল। রোদ টের পাচ্ছে সবই, কিন্তু নড়ছে না। এই আদ্রিয়ান ওকে ইদানিং পড়ার নাম করে অনেক জ্বালায়। বাইরে ঝড়ো বাতাসের তাণ্ডব, আর ভিতরে আদ্রিয়ানের। দরজা লক করে লাইট অফ করে বেডে উঠল আদ্রিয়ান। পাশেই বু, কিন্তু আদ্রিয়ান কিছুই করতে পারছে না। একটু দূরত্বে শুয়ে পড়ল ও। কিন্তু কতক্ষণ? 2 মিনিট যেতেই আদ্রিয়ান পাশে এলো। রোদের সাথে ঘেঁষে শুয়ে পড়ল। না কাজ হলো কই? রোদ নড়ছে না, আর নাই পাত্তা দিচ্ছে। নিজের মতো কাঁথা জড়িয়ে শুয়ে আছে। আদ্রিয়ান এবার নিজেও কাঁথার ভিতর ঢুকে পড়ল। পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খেল। দাড়ি ভর্তি মুখ খসে দিল। কেঁপে উঠল রোদ। সর্বাঙ্গে দংশিত হল। মুখে রুষ্ট কণ্ঠে বলল, সরুন, ঘুমাচ্ছি। সকালে পড়া আছে। থতমত খেল আদ্রিয়ান। রোদ তাহলে সজাগ, কিন্তু সাড়া দিচ্ছে না কেন? ইশকি জ্বালা, বউয়ের জ্বালা। সারাদিন বুকে ধমকে ধামকে পড়ানোর কিনা এত বড় শাস্তি? মানা যায় এসব? আদ্রিয়ান ভেবে পেল না, তাহলে টিচার স্টুডেন্ট বিয়ে হলে কি মারাত্মক জ্বালায় ভুগে বেচারা জামাই। আদ্রিয়ান পেছন থেকেই রোদের ঘাড়ে মুখ গুজে হাত রাখল পেটে। ঘনিষ্ঠ হতে চাইল, কিন্তু বাধা দিচ্ছে রোদ। আদ্রিয়ান জোর করে ওকে নিজের দিকে ঘুরাতেই দেখল রোদের চোখে পানি। ব্যাস শেষ হল আদ্রিয়ান। বুকেন কাঁদে তার। রোদকে জড়িয়ে ধরল নিজের সাথে। মাথায় হাত বুলাতে বুলাতে অস্থির হয়ে জিজ্ঞেস করল, আমার বুক কাঁদে কেন? কি হয়েছে সোনা? এই রোদ, বলো। বাসায় এসে এমন করলেন কেন? একটু আদরও দেননি? নাই জিজ্ঞেস করেছেন কিছু? চুমুও দেননি কপালে? অথচ বাচ্চাদের বেলায় সব ঠিক। আমার সাথেই এমন কেন? আচ্ছা, এই যে কানে ধরলাম, আর হবে না এমন জান? তখন এমন করলে পড়তা তুমিই বলো। প্লিজ, পাখি কাঁদে না। রোদ আদ্রিয়ানের বুকে রইল। আদ্রিয়ান নিজের মতো বুকে আদর দিচ্ছে।
যখন দুজন ওষ্ঠচুম্বনে ব্যস্ত তখনই বুঝল রোদ আজ আর আদ্রিয়ান অল্পতে তুষ্ট হওয়ার নয়। হলই তাই। আর্দ্র হওয়ার পর এই প্রথম এতটা কাছাকাছি এলো দুজন। রোদের শারীরিক অবস্থা ভেবে আদ্রিয়ান এতদিন কাছে আসেনি। আসলেও ছিল ক্ষণিকের জন্য। কিন্তু আজ যেন আদ্রিয়ান এতদিনের ভালোবাসা, জমানো প্রেম সব উতলে দিল। রোদসহ ভেসে গেল স্বর্গ সুখে। রাত এখন গভীর। ঝড়ের বেগ কমেছে। আধো আধো আলোতে তখন আদ্রিয়ান হারিয়েছে রোদের মাঝে। বালিশে মুখ গুজে অল্প স্বরে কেঁদে উঠল রোদ। আদ্রিয়ান আদ্রকে দেখতে উঠেছিল। স্পট টের পেয়েছে ও রোদের কান্না। তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে রোদকে ধরে বলল, রোদ, রোদ কি হয়েছে? এই কষ্ট হচ্ছে? রোদ কথা বলতে পারল না। আদ্রিয়ান ধরে উঠানোর চেষ্টা করল। রোদকে বুকে চেপে নিতেই কিছুটা শ্বাসকষ্ট হল রোদের। আদ্রিয়ান ভয় পেয়ে গেল। কখনো তো এমন হয়নি, তাহলে আজ এমন মুহূর্তে কি করবে আদ্রিয়ান? রোদের পিঠে হাত বুলাল। বেশ খানিক পর ও শান্ত হতেই পানি খাওয়ালো আদ্রিয়ান। রোদ খেল। একটু ভালো লাগছে। আদ্রিয়ান আলতো হাতে রোদের মুখটা তুলে জিজ্ঞেস করল, অনেক কষ্ট হচ্ছে? উহু, কষ্ট হচ্ছিল বললে না কেন? হচ্ছিল না কষ্ট, শুধু খারাপ লাগছিল একটু। বলা যেত না? রোদ মাথা এলিয়ে দিল আদ্রিয়ানের বুকে। আদ্রিয়ান ওকে কোলে তুলেই উঠে দাঁড়াল। পা বাড়াল ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে এসেই আদ্রিয়ান বুঝল রোদের সমস্যা হচ্ছে। একটা পেইন কিলার খাইয়ে দিল। রোদকে ঘুম পাড়াবে তখনই আদ্র জেগে উঠল। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে ছেলেকে বুকে তুলল। না, থামছে না সে। ক্ষুধা লেগেছে নিশ্চিত। দুর্বল কণ্ঠে রোদ বলল, দিন আমাকে। খাবে ও? আদ্রিয়ান এগিয়ে এসে রোদের পাশে শুইয়ে দিল। রোদ খাওয়াতেই শান্ত আদ্র। আদ্রিয়ান বুকে তুলে নিল ছেলেকে। এক হাতে টেনে নিল রোদকে, ওর অর্ধাঙ্গিনীকে। হাড়ে হাড়ে টের পায় আদ্রিয়ান অর্ধাঙ্গিনী শব্দটা কেন ব্যবহার করা হয়। আজকে রোদের পরীক্ষা, এডমিশন এক্সাম আজ। রোদ যতটা রিল্যাক্স মুডে আছে ঠিক ততটাই টেনশনে আছে আদ্রিয়ান। রোদ রয়েসয়ে মিশিকে খাওয়ালো। মিশানের টিফিন বানিয়ে ভরে স্কুলে পাঠালো। আদ্রিয়ান যে এত তাড়া দিল সেই বেলায় শূন্য। রোদ এখন আস্তে ধীরে নিজের খাবার খাচ্ছে। আদ্রিয়ান ব্যস্ত হাতে একটা ডিম সেদ্ধ নিয়ে রুমে ঢুকল। পাশে আদ্রকে বালিশে হেলান দিয়ে বসিয়ে রোদ খাচ্ছে। আবার ছেলের সাথে আলাপ করছে। আজ সে পরীক্ষা দিতে যাচ্ছে, এটা ওটা সবই ছেলেকে জানাচ্ছে। উঙ্গা বুঙ্গা কি করে আদ্র ও মার কথার উত্তর দিচ্ছে। মাঝে মধ্যে পাতলা ঠোঁট জোড়া নেড়ে নেড়ে শব্দ তুলছে। আবার মুখে আঙুল পুড়ে তা চুষছে। আদ্রিয়ান রুমে ঢুকে রোদের এত অনীহা দেখে কিছুটা রাগ হল। এত নির্লিপ্ত থাকে কেউ? সিরিয়াসলি? হাতের ডিম সেদ্ধটা রোদের মুখে ঢুকাতেই গো ওক কি করে উঠল রোদ। আদ্রিয়ান তাড়াতাড়ি পানি দিল। রোদ গিলে মিষ্টি কণ্ঠে বলল, মেরে ফেলবেন নাকি মাস্টার মশাই? কি মাস্টার মশাই? সিরিয়াসলি রোদ? নয়তো কি? আমার পার্সোনাল মাস্টার মশাই। ফালতু কথা বাদ দাও। রেডি হবা? উঠো, প্রায় 3 ঘন্টা বাকি। এত তাড়াতাড়ি কি করব রেডি হয়ে? এখনই যাবে, উঠো। রোদ উঠতে নিলেই আদ্র ঠোঁট ফুলালো। কাঁদবে কাঁদবে ভাব। আদ্রিয়ান ওকে কোলে তুলে নিল। বাবাকে পেয়ে আদ্র হাসছে। হাত নাড়িয়ে নাড়িয়ে ভিন্ন ভিন্ন শব্দ করছে সে। রোদ গেল রেডি হতে, না হলে আবার এই মাস্টার মশাই তেতে যাবে। আজ প্রায় বছর খানিক পর রোদকে এমন রূপে দেখতে পেল আদ্রিয়ান। ম্যাটারনিটি ড্রেস ছেড়ে আজ আবার সেই পুরনো ড্রেস পরেছে। হাঁটু সমান ফ্রক আর হিজাব। হালকা একটু লিপস্টিক লাগাল। রোদ রেডি হতে আদ্রিয়ান কেমন দৃষ্টিতে তাকাল। এতদিন পর স্ত্রীকে এমন রূপে দেখে ঘায়েল হল বুঝি? হবেই তো। প্রেগন্যান্সির সময় শরীরে পানি এসে যেইভাবে ফুলেছিল তা এখন নেই। বিবাহিত হলে যতটুকু স্বাস্থ্য থাকে তাই। আদ্রিয়ানের নাদুস নুদুস বু। পুরুষ নাকি বছর গড়ালেই বুয়ের প্রতি অনাসক্ত হয়, বিতৃষ্ণা আসে। কই আদ্রিয়ানের তো আসে না, মোটেও না। বরং মুগ্ধ হয়, চোখ শীতল হয়, বুকে শান্তি লাগে, প্রেম প্রেম অনুভব হয়। এতদিন যে হয়নি তা নয়, হয়েছিল আরও বেশি। অগোছালো ঘর্মাক্ত নারীদের দেখলে নাকি পুরুষ আকর্ষণ অনুভব করে না।
স্ত্রীদের প্রতি আসে অনীহা। অথচ তারা এটা বুঝে না সারাদিন তার সংসার আর বাচ্চা সামলাতেই এই হাল হয়েছে একসময়ের গোছালো সুন্দর রমণীর। আদ্রিয়ান চেয়েছিল আদ্রকে রেখে যাবে। তা বোধহয় পছন্দ হয়নি আদ্রর। গলা ফাটিয়ে সে কাঁদছে। মা ছাড়া তার চলছে না। অবশেষে ওকেও নিয়ে বের হল। এখন খুশি সে। বাবার বুকে ঘেঁষে আছে। হাসি হাসি তার মুখখানা। সবার থেকে বিদায় নিয়ে রওনা হল ওরা। গাড়িতে বিভিন্নভাবে রোদকে বুঝাচ্ছে আদ্রিয়ান। রোদ বইতে চোখ বুলাচ্ছে। চান্স পেতেই হবে। নিজের জন্য না হোক, এই পাগল আদ্রিয়ানের জন্য হলেও। গাড়ি থেকে নামার আগে ছেলেকে একবার ফিট করালো রোদ। পরীক্ষা মাত্র 1 ঘন্টার। তবুও 2টা ফিডার বানিয়ে এনেছে। ওদের বিদায় জানিয়ে রোদ ডিপার্টমেন্টের ভেতর গেল। হাজার মানুষের ভিড়ে হারিয়ে গেল একসময়। এদিকে আদ্রকে নিয়ে প্রথম আধ ঘন্টা গাড়িতে থাকলেও এরপরই পাগল হলো আদ্র। মোচড়া মোচড়ি করছে, কাঁদছে। আদ্রিয়ান ফিডার মুখে দিলেও খাবে না সে। মা দরকার তার। আদ্রিয়ান বুঝতে পারল না আধ ঘন্টায় এই অবস্থা হলে রোদ ভার্সিটি আসলে তখন কি হবে। ছেলের কান্নায় সেসব চিন্তা বাদ দিল আদ্রিয়ান। না পেরে একসময় বের হল। আশেপাশে এত এত মানুষ, সবাই গার্ডিয়ান। কেমন টুকটুক করে দেখছে আদ্রিয়ানকে। এত গরমের মধ্যে ঘেমে নিয়ে উঠল আদ্রিয়ান। ছোট্ট আদ্রকে বুকে নিয়ে হাঁটছে এদিক ওদিক। কয়েকজন গার্ডিয়ান এগিয়ে এসে কথা বলল। আদ্রিয়ান অল্প স্বল্প কথা বলে ছেলে নিয়ে ব্যস্ত। অনেকে আবার প্রশংসাও করল। এমন একটা ছেলে বাচ্চা নিয়ে এসেছে বুকে এডমিশন টেস্ট দেয়াতে। সত্যিই প্রশংসনীয়। রোদ বের হতেই আশেপাশে তাকাল। এত ভিড় ঠেলে বের হতেই কিছুটা ছুটে এলো আদ্র কাঁদছে। মুখ থেকে শুধু আমকে আওয়াজ করছে। নিশ্চিত ক্ষুধা লেগেছে। রোদকে ছুটে আসতে দেখে আদ্রিয়ান ও এগুলো। ওর হাতের ফাইলটা নিতেই রোদ ছেলেকে বুকে নিল। আদর আদর কথা বলল। আব্বা, কি হয়েছে আমার বাবার? মায়ের জান কেন কাঁদছে? আদ্রর লেগেছে ক্ষুধা। সে কি না শুনে? গাড়ি এখান থেকে কিছুটা দূরে। অন্য সাইডে কিছুটা ঝোপ আছে। ওই আবার চেয়ার ও রাখা, গার্ডিয়ানদের বসার জন্য। আদ্রিয়ান ওই দিকেই নিয়ে গেল ওদের। রোদ চেয়ারে বসতেই আদ্রিয়ান নিজের ব্লেজারটা খুলে রোদের বুক থেকে দিল। রোদ ছেলেকে খাওয়ালো ওভাবেই। এদিকটা আপাতত নির্জন, কারণ সবাই ফিরে যাচ্ছে। খেয়েই শান্ত আদ্র। একেবারে ঘুম সে। আদ্রিয়ান জিজ্ঞেস করল, ওর হয়েছে ঘুম? কি যে করল, নাকে দড়ি দিয়ে ঘুরালো আমাকে। রোদ হাসল, বলল, একদম ঠিক হয়েছে। বউ বাচ্চা নিয়ে রওনা দিল আদ্রিয়ান। ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত জীবনে বড় বড় শিক্ষা দেয়। তা আজ আদ্রিয়ান ও টের পেল। এই ছোট্ট জানটাকে ঘিরে তার পৃথিবীর আলো নতুন রং এ রঙিন হয়েছে। নতুন ভাবে সেজেছে। নতুন কিছু রং হয়তো যুক্ত হবে আর পুরনো কিছুটা ফিকে পড়বে।